আর দক্ষিণ কলকাতায় ল কলেজে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র বেপরোয়া। 2012 সালে এই কলেজে ভর্তি হওয়ার পর থেকে একের পর এক ঝামেলায় জড়িত। 4 মাস আগেও গ্রেফতার হয়েছিল মনোজিৎ। দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এই অভিযোগে গ্রেপ্তার মনোজিৎ মিশ্র সহ একাধিক। মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো দক্ষিণ কলকাতার ল কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী। তৃণমূল ছাত্র পরিষদের নেতা, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য ছিল। চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি হওয়ার। মাস 4 আগে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গ্রেপ্তারও হয় মনোজিৎ। মনোজিৎ মিশ্র কলেজের মধ্যে গণধর্ষণে মূল অভিযুক্ত। অনেকেই বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী, কিন্তু তার প্রভাব দেখা যাবে কলেজে ঢুকলেই। মনোজিতের নামে দেওয়াল লিখন। দক্ষিণ কলকাতা ল কলেজে দাদাগিরি চালাতো টিম MM, অর্থাৎ মনোজিৎ মিশ্র টিম। মনোজিতের ডাক নামে এই দলের আর এক নাম টিম ম্যাঙ্গো। উনি ইউনিয়ন লিডার ছিলেন আমাদের, উনি প্রাক্তন ছাত্র ছিলেন। মনোজিৎ দা যে এরকম করবে এটা আমার খুব খারাপ লেগেছে। মানে দাদা হিসেবে মানতাম আমরা। ল কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কলেজে ব্যাপক দাপট। অভিযোগ বিভিন্ন নেতার নাম নিয়ে কলেজে দাদাগিরি করত মনোজিৎ। সেই অভিযোগ গিয়েছিল কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি এজেন্সির কাছে। এত অ্যাডামান্ট অ্যাটিটিউড। পিনাকি বাবু, মনোজিৎ সম্পর্কে আপনি কি বলতেন? যে এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাগিরি। একবার বললো ম্যাঙ্গো না কি নাম নাকি, ওরই একই দাদাগিরি। সবাই জানে, সবাই। কলেজের মনোজিৎ এক্স স্টুডেন্ট ছিল, এরপরে পিওরলি টেম্পোরারি। এত প্রিভিলেজ কেন দেওয়া হতো মনোজিৎকে কলেজে? আমি সেটা জানি না। 2022-এ পাস করেছে, এখনো কলেজে এত অবাধ যাতায়াত। এটা আমি বলতে পারবো। জায়গায় জায়গায় মনোজিৎ দাদা টিম MM লেখা। এটা আমি বলতে পারবো না। মনোজিৎ কি এখানকার নেতা সবথেকে বড় নাকি? না না, তাহলে এত প্রিভিলেজ কেন কলেজে আসতে? এগুলো সব যিনি প্রেসিডেন্ট যেদিন আসবেন জিজ্ঞেস করবেন। 2012 সালে দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র। তারপর থেকেই কলেজে বিভিন্ন গোলমালে নাম জড়ায়। মারামারিতেও অভিযুক্ত। 2014 সালে কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের। 3 বছর পরে 2017 সালে ফের ল কলেজে ভর্তি হয়। সে বছর প্রিন্সিপালের ঘর ভাঙচুর আর সিসি ক্যামেরা ভাঙায় নাম জড়ায় তার। কলেজের সিসি ক্যামেরার অথরিটিও ছিল মনোজিতের হাতে। ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট পদে ছিল মনোজিৎ। 2022 সালে এই পদ থেকে সরানো হয় তাকে। ওই বছরই ল কলেজ থেকে পাশ করে মনোজিৎ। দক্ষিণ কলকাতার ল কলেজের দাদা মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো। কলেজে একাধিক দেওয়াল লিখন তার নামে। এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। নিউজ 18 বাংলা। জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। আর গড়িয়াহাটের মোড়ে আজকে ধুন্ধুমার সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে বিক্ষোভ। সেই বিক্ষোভের জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তাতে এক একজন করে বিজেপি নেতা কর্মী সমর্থক তারা আটক হলেন। সুকান্ত মজুমদারও আটক হলেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকেও আটক করা হলো। ধুন্ধুমার বেঁধে গেল গড়িয়াহাটের মোড়ে। কসবা থানা অভিযান ছিল গেরুয়া শিবিরের। বিজেপির গড়িয়াহাটেই আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ। পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের ব্যাপক বচসা তর্কাতর্কি হয়। থানার সামনে বিক্ষোভ করতে দিন, তারপরে অ্যারেস্ট করুন। কে মানা করেছে অ্যারেস্ট করতে? আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন, কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস, সেই স্পেসটা যদি না দেন, তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে? গণতন্ত্রটা থাকবে কিভাবে? আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে, আপনারা আটকাতে পারছেন না। লজ্জার বিষয় এটা আপনাদের। একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে, 3 ঘন্টা ধরে চললো, চার্জি করে ঘটলো, এখানে ঘটলো, আর আমরা আন্দোলন করলে দোষ?
একজন বাচ্চা মেয়েকে একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপরে অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সে লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো। প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন মেয়েটির, পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেয়া হয়েছিল। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের। কসবায় সিবিআই চায় না বিজেপি। সিবিআই এর ব্যর্থতার কথা স্বীকার করলেন, কিন্তু পুলিশই তদন্ত করুক তাও চাইলেন অগ্নিমিত্রা পল, কিন্তু পুলিশকে আক্রমণ করতেও ছাড়লেন না। কি বললেন দেখুন। আরজিকর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত, কিন্তু ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো? যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে, সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কোনো সিবিআই আমরা চাই না, তাকেই ইনভেস্টিগেশন করতে হবে। আরজিকর তদন্তেও পুলিশের থেকে বেশি কিছু পায়নি সিবিআই। 12 ঘন্টায় কসবাতেও অভিযুক্তদেরও গ্রেফতার করেছে পুলিশ, চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি। আরজিকরের যে ইনসিডেন্ট, কারণ সিবিআই পুলিশের থেকে বেশি কিছু অন্য কিছু পায়নি, অর্থাৎ কলকাতা পুলিশ সঠিকভাবে সঠিক পথে চলেছিল, তার জন্যই সিবিআই আর অন্য কিছু পায়নি। সেই পুলিশই আবার ধরেছে 12 ঘন্টা, কমপ্লেন্টের 12 ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে 3 জনকে, আর একজনকে পরে ধরেছে, 4 জন অ্যারেস্টেড। সুতরাং সেই পুলিশ যে যথাযথ ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে রাজ্যে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়া হয়েছে, 4 জনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথা ঘোষণা করলেন সম্বিত পাত্র মুখপাত্র। আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, রং দেখে পুলিশ কোনো কাজ করে না। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है, और उन्होंने ये सब कुछ देखने के बाद, आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट, उन्होंने एक कमेटी बनाया है, और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है। सतपाल सिंह, पूर्व केंद्रीय मंत्री एवं पूर्व पुलिस आयुक्त मुंबई, श्रीमती मीनाक्षी लेखी, पूर्व केंद्रीय मंत्री, श्री विप्लव कुमार देव, सांसद लोकसभा, एवं श्री मनन कुमार मिश्र, सांसद राज्यसभा। यह जांच समिति शीघ्र ही घटनास्थल का दौरा करेगी और अपनी रिपोर्ट माननीय राष्ट्रीय अध्यक्ष जी को सौंपेगी। কসবার উপর যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়, তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে তো অ্যাকিউজডরা গ্রেপ্তার হয়ে গেছে, তো ওরা কি করতে আসবেন? রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন? যে ফ্যাক্ট ফাইন্ডিং এর নাম করে ছুতো করে আসছেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে তো দোষীরা গ্রেফতার হয়ে গিয়েছে। আর যদি ওনাদের কারুর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত অবিলম্বে সেই মহিলার সঙ্গে কথা বলা, তার ফ্যাক্ট কি কি ঘটেছিল, প্লেস অফ অকারেন্স কোন আশ্রমের কোন ঘর ছিল, এগুলো দয়া করে সেই মহিলার কাছ থেকে জেনে নেয়।